মানুষের ভাগ্যে আর কিছু থাকুক না থাকুক, কষ্টের জিনিসটা কিন্তু সবার ভাগ্যেই আছে। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো মনে কখনোই আঘাত দিও না, তাহলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। কাউকে ভালোবাসতে না পারো, কারোর সাথে অভিনয় করো না। একটি কথা মনে রাখো, কারো চোখের পানি তোমার জীবনের অভিশাপ হয়ে ঝরতে পারে। একটুখানি ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায়, ঠিক তেমনি ক্ষমা করতে পারলে সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে যায়। পুরুষ মানুষ কেবলই ধর্ষণকারী নয়, একটি নারীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে একটি পুরুষের বুকে, যদি সেই পুরুষটি চরিত্রবান হয়। সম্পর্ক ভেঙে দেওয়ার খুবই সহজ, কিন্তু হাজারো অবহেলার পরেও দিন শেষে তুমি কি এখনও আমার উপর রেগে আছো, এটি বলে খোঁজ নেওয়ার মানেই হয়তো ভালোবাসা। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান অভিমান থাকার পরও কেউ কাউকে ছেড়ে চলে না যায়। জীবনটি খুবই কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটি খুবই অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। কারো কষ্ট কেউ বোঝে না, আবার কষ্টগুলো শুধু আপনার কাছেই কষ্ট মনে হবে, আর বাকি সবার কাছে গল্প মনে হবে। প্রেম একটি সুখের পাখি, তাকে পুষতে হয় বুকের খাঁচায়। সেই প্রেম কিছু মানুষকে হাসায়, আবার কিছু মানুষকে কাঁদায়। ভালোবাসা কখনো কখনো পর হয়ে যায়, সে সবাইকে বুঝিয়ে দেয়। সবাই সবসময় কাছের মানুষ হয় না। সুখ হলো এক ধরনের মরীচিকা, যার পেছনে আমরা সবাই দৌড়াই, কিন্তু অনেকেই তার পেছনে পৌঁছতে পারি না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, আপনার জীবনে সবথেকে বড় কষ্টটি তার কাছ থেকেই পাবেন। মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার একটি সময় আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে কঠিন হতে হয়। জীবন মানেই বাস্তবতা, পুতুল খেলা নয়। কারো প্রথম ভালোবাসার মানুষ হতে পারা বিশাল ব্যাপার, কিন্তু কারো শেষ ভালোবাসার মানুষ হতে পারা তার থেকেও অনেক বেশি মূল্যবান। সুন্দর মুখ আর কিউট ভয়েস দেখলে রিলেশন করলে সেই রিলেশনটি বেশি দিন টিকে থাকে না। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভালোবাসাটাকে ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, আবার কেউ কেউ জীবন দিয়েও প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। পৃথিবীতে সবচেয়ে হতভাগা সেই মানুষটি যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, তার অপমান মানুষগুলোকে কখনোই বুঝতে দেয় না। ছেলেদের জীবনটি হলো একটি মোমবাতির মতো, সবাইকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না। কাউকে মন থেকে ভালোবাসলে না দেখে থাকা যায়, ঝগড়া না করেও থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। আপনার অজান্তেই সে আপনার ভাবনায় চলে আসবে। ভালোবাসা তো সেটাই, যেখানে একজনের না বলা অনুভূতিটি অন্যজন বুঝতে পারে। একটি কথা জানেন কি, একজনের শূন্যস্থান কখনো আরেকজনকে দিয়ে পূর্ণ করা যায় না। শূন্যস্থানের নিচে যেমন একটি দাগ থাকে, তেমনি মনের ভেতরেও তেমন একটি দাগ থেকে যায়। কিন্তু সমস্যা হলো, সবচেয়ে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজেকে পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার আগ্রহীটি থাকে না। আগ্রহের মৃত্যু খুবই ভয়ঙ্কর। জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটি ভীষণ জরুরি। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটি দিব্যি করে যে কেউ একবার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো, এই প্রতিশ্রুতিটি দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না। আজ যার জীবনে একটি ভালো রাখার মানুষ থাকে, তার জীবন আর অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না। কারণ যেই মানুষটি ভালো রাখতে জানে, সেই মানুষটি সত্যিকারের ভালোবাসতে পারে। ভালোবাসার মানুষটিকে যদি ভালো রাখতেই না পারো, তাহলে তুমি তাকে কেমন ভালোবাসো? রাত জেগে গল্প করা, রোমান্টিক
কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসার মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছুই দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই লাগে না। মানুষটা যদি তোমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমিহীনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি ভালো রাখতে পারছো, মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পারছো। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার মানুষ থাকার কি দরকার বলুন।